এসআইআর আবহে কমিশনের উপর চাপ বাড়াতে দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন এসআইআর এ ক্ষতিগ্রস্তদের পরিবারের লোকজনরাও। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে নির্বাচন সদনে বৈঠকও করেছেন তিনি। কমিশনের জবাবে যে তিনি সন্তুষ্ট নন সে কথা সোমবারই স্পষ্ট করেছিলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। তার 24 ঘন্টা পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মমতা। মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে রেট্রোস্পেক্টিভ আইন আনার যে দাবি রাহুল গান্ধী করেছেন সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, কোনো কিছু যদি বাস্তবসম্মত হয় এবং জনতার ভালোর জন্য হয় আমরাও চাইব ইমপিচমেন্ট হোক। তার দাবি, উনি যদি এমন করেন তবে আমরা আমাদের সাংসদদের সঙ্গে আলোচনা করে জনগণের স্বার্থে এককাট্টা হয়ে কাজ করব। देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার মুখ্যমন্ত্রী এই ইঙ্গিতকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের খোঁচা, ওনার কথা বাকি বিরোধী দলগুলো আর মানতে চায় না। তথাকথিত ইন্ডি ব্লক বা দেশের বিরোধী দলগুলি একজোট হয়, মেনে নেয়, তো ইমপিচমেন্ট মোশন মুভ করবেন এবং অবধারিতভাবে রাজ্যসভা এবং লোকসভায় এই মোশনে তিনি হারবেন। কিন্তু আমরা অধীর আগ্রহে দেখতে চাই যে অন্তত পক্ষে যে তার নেতৃত্বে বাকি বিরোধী দলগুলো তার মত মেনে নিচ্ছে। কারণ আমরা দেখেছি যেটা, যে জ্ঞানেশ কুমারের মত, জ্ঞানেশ কুমারের কথা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মত, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বাকি বিরোধী দলগুলো আজকাল আর মানতে চায়। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কথা বলবেন বলেছেন। উন্মাদের কথা নিয়ে মন্তব্য করাতে আরেকজনের উন্মাদে প্রকাশ পাবে, আমি নিজেকে উন্মাদ প্রকাশ করতে চাই। একই সুর কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর গলায়। তার খোঁচা, খুব সুন্দর নাটক এটা, তবে তার চিত্রনাট্যটা খুবই দুর্বল। লিখিত জোটসঙ্গী ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকারের অ্যাপয়েন্টেড চিফ ইলেকশন কমিশনার, উনি ইমপিচমেন্ট চাইছেন। খুব সুন্দর নাটক এটা, বাট চিত্রনাট্যটা খুব দুর্বল। দেখুন, এসআইআর যে প্রক্রিয়ায় সারা ভারতবর্ষে হচ্ছে সেই প্রক্রিয়ার আমরাও সমর্থক নই, কিন্তু আমরা এসআইআর এর বিরোধী নই। শুরু থেকে এসআইআর প্রক্রিয়া বিরোধিতায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ গেলে তৃণমূল যে ছেড়ে কথা বলবে না সেই বার্তাও দিয়েছিলেন। আর এবার কমিশনের বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ যে আন্তরিক, তা এই দাবির মাধ্যমে আরও একবার স্পষ্ট হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। অবনীশ তেওয়ারির রিপোর্ট, কলকাতা নিউজ।